আচ্ছা, কি হয়েছিল? জমিটা আমার আমার জমিটা আমি একজনের কাছে মানে আমার বাড়ির বিয়ের উপলক্ষে আমি একটু বন্ধক দিতে চাইছিলাম, মর্টগেজ রাখতে চাইছিলাম। তখন একজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তার নাম বিপ্লব চন্দ্র রায়, গৌরীপুরেরই। তারপরে সে আমাদেরকে বললো যে মর্টগেজ করায় দিবে। তারপরে আমাদেরকে নিয়ে গেল সাব রেজিস্ট্রার, বললো যে মর্টগেজ করতে সাব রেজিস্ট্রার অফিসে যাইতে লাগবে। তারপরে আমরা গেলাম। যাওয়ার পরে আমরা বলতে আমি, আমার ভাই বউ আর আমার ভাস্তিকে নিয়ে যাওয়ার পরে তারপরে ওখানে ওরা আমার হাতের ছাপ, আঙুলের ছাপ, চোখের যা এসব নেওয়ার পরে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিল। সই নিল, বাড়ি পাঠিয়ে দিল। আমি এখানে বলবো সে পাঠিয়ে দিল। তারপরে করলো কি, বললো যে টাকাটা বাড়িতে গিয়ে দেবে, এতগুলি টাকা বাড়িতে গিয়ে দেবে। তারপরে বিয়ে এসে গেছে, টাকা চাই চাই চাই, দেয় না, কোনো ফোন তোলে না, ই করে না। লাস্টে বিয়ের একদিন আগে ওকে আমি রাস্তায় পেলাম, রাস্তা ধরে বললাম আমাকে অন্তত 10 লাখ টাকা দিতে, তাও দিল না, বলে দেখি করে দিয়ে চলে গেল। তারপরে এরকমভাবে থাকতে থাকতে 1 ডিসেম্বর 2023-এ বাড়ির সামনে অনেক লোকজন নিয়ে এসে বলল যে আমার বাড়িটা বিক্রি হয়ে গেছে। আমি তখন একটা কথা জিজ্ঞাসা করছিলাম, কত লাখে, মানে কান্নাকাটি করতে করতে কীভাবে কী বিক্রি হলো, কত লাখে বিক্রি হলো। ও বললো আমাকে 65 লাখে। যাই হোক, ওরকম করতে করতে তখন তো আমার তো অবস্থা খুব খারাপ হয়ে গেলো। বাড়ির থেকে বাইর হই না, ঘরে যাই না, স্কুল যাই না, কিচ্ছু করি না। থাকতে থাকতে তারপরে আমি আমাদের এমনও বলছে থানায় গেলে পরে কোনো কাজ হবে না, ওরা সব জানে। তারপরে আমি আমার উকিলের সঙ্গে যোগাযোগ করে আমাকে সোজা উকিল সাহেব কাছে, এসপি সাহেবের কাছে পাঠালো। তারপর এসপি সাহেব ওখান থেকে একটা ফরওয়ার্ড করে গৌরীপুর থানায় দিল। গৌরীপুর থানার থেকে তারপরে একদিনকে গেল, যে আমাদের করলো, ভেরিফিকেশন করে টোরে ফটো টটো নিয়ে আসলো। আসার পরে তখন উনি আমাদেরকে খালি এইটুকু দিয়ে বললো যে আপনাদের বাইরের লোক কাউকে ঢুকতে দিবেন না, আপনারা সবসময় তালা বন্ধ করে ঘরে থাকবেন। এতদিন পর্যন্ত ওইরকমই ছিলাম। তারপরে স্যারের কাছে ঘুরতে ঘুরতে একদিনকে বিপ্লব রায়ের সঙ্গে আমার সঙ্গে মুখামুখি কথাও বললো। স্যার যা যা জিজ্ঞাসা করে কোনোটার উত্তর দিতে পারে না ওর। তারপরে সে করতে করতে আমার কেসটা হলো 1/6/2024 কোর্টে। কেস মানে কি রিপোর্ট বা কেস যা হোক ওটা পাঠানোর পরে তারপরে তো আমি আমার স্যারের সঙ্গে যোগাযোগ করলাম, করে তারপরে করতেছি হয় না। হঠাৎ কালকে এসে ওরা গতকাল 31 তারিখে এসে ওরা এখন জমির দখল নেবে। শিবুচন্দ্র প্রধানই সিআরপিএফকে কাজ করে, আর হলো ধ্রুব রায়, সে হলো ডাক্তার। এরা এখানকার মানুষ না, আগমনী, ঝাপুসাবাড়ি, 4র্থ খণ্ড আর 5ম খণ্ডের মানুষ। তারপরে তো তখন তো তার মধ্যে ওরা প্রচুর লোক নিয়ে আসছে, যেমন ছেলে মানুষ তেমনি মহিলা মানুষ, ছেলে আর মহিলা মিলে। তারপরে হুলুস্থুল নানা রকম। আমরা তো প্রথমে কিছু বাধা দিতে পারি নাই। পরে বিকালবেলা আমার বোন যখন আসলো আলিপুর থেকে, তখন যে একটু বাধা দিচ্ছি, ঝগড়া মানে করছি, ওরা মানে না। তারপরে আবার মহিলাদের ডেকে আনলো, যা বিচ্ছিরি নোংরা ভাষায় কথাবার্তা, ওইসব মহিলারা মানে মুখে আনা যায় না, এরকম সব। এমন কথাও বলছে যে আমাদের রাস্তা দিয়ে মারতে মারতে থানায় নিয়ে যাবে, এমন কথাও বলছে। তারপরে তো ওরকমভাবে থাকার পরে তারপরে আমি এসপি সাহেবকে ফোন করলাম। এসপি সাহেব করে ওসিকে পাঠালো। ওসিকে আমি বললাম, ওদের কথা শুনলো, করলো। ওসি বললো যে এখানে ল অ্যান্ড অর্ডার তো, আর জমি বাড়ি নিয়ে আমরা কিছু করতে পারি না, এটা হলো সার্কেল অফিস বা ডিসে। তারপরে তাও আমি স্যারকে বললাম, স্যার আমার যে নাম্বারটা আপনি দিচ্ছেন, কেস নাম্বারটা, এটা ভুল ছিল। এখন যে নাম্বারটা আজকে আপনি দিতেছেন, এর জন্য তো আমাকে 2টা দিন ওদেরকে কাজটা বন্ধ রাখেন। স্যার কিন্তু সেটা করলো না, আমাকে কোনো ফেভার করলো না। ওইটুকু করতে পারতো স্যার, কিন্তু আমাকে কোনো ফেভার করলো না। তারপর কি করব, আজকে গেলাম কোর্টে, স্যারের ওখানটা যারা দেখি নাম্বারটা এমন নাম্বার দিচ্ছে যেখানে আমার 127 না কত ছিল, সেটা আজকে আমার 367 হয়ে গেছে। এই নাম্বার এখন একের পর এক আস্তে আস্তে আমার কতদিন আমি তাহলে পাবো? আর এতদিন ওদেরকে তো এখন ওয়াল তুলে দেওয়ার, তারপরে হলো ঘর বাড়ি করা তো ওদেরই দিয়ে দিল। এরকম করেই আমাকে হ্যারাস করলো আর কি। আপনি প্রশাসনকে কি জানাতে চাচ্ছেন, কি আবেদন করতে চাচ্ছেন? প্রশাসনকে আবেদন করতে চাইতেছি যে ন্যায় বিচার করুক। আমার বয়স 67, বাড়িতে একটা ছেলে মানুষ নাই, একটা বউ বিধবা, একটা 10 বছরের বাচ্চা নিয়ে আমরা থাকি। এই যে কালকে রাতে 1টা-1:30 পর্যন্ত কাজ করতেছে, মানে কিভাবে যে আমরা আসি সেটা বলতে পারবো না। আমার জমি আমি ফেরত চাই, যে কোনো মূল্যে আমার জমি আমাকে। জমি কার কার নামে আছে?
প্রথমে ছিল আমার ঠাকুমার নামে হরিদাসী সেন, তারপরে আমার বাবার নামে রবীন্দ্রনাথ সেন, তারপরে আমার মার নামে বীণা সেন, তারপরে আমার ভাইকে মা লিখে দিছিল 2.5 কাঠা, ঠিক আমি জানি না, 2.5 কাঠা বা 3 কাঠা জমি ও ঘরটা করার জন্য ওর নামে ভাস্কর সামনের নামে নিয়েছিল। তারপরে মা মারা গেল, তখন আমরা 2 বোন এই 7 কাঠা 40 লেসা জমি 2019 সালে আমরা 2 বোনের নামে করে নিয়েছিলাম। আচ্ছা, দাগ নম্বর কত আপনাদের? দাগ নাম্বার 230। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এই যে যখন এই যে জমিটা নিয়ে এখন যে বিবাদ চলছে আর কি, এই জমিটা এখন কার কার নামে রয়েছে? এখন ধ্রুব রায়, ডক্টর ধ্রুব রায়, আর হলো শিবুচন্দ্র প্রধানী। আপনি যে গেছিলেন সার্কেল অফিসে, ওখানে কি আপনাকে যে আপনি কিসের জন্য গেছিলেন সার্কেল অফিসে ওনাদের সঙ্গে? ওনাদের সঙ্গে ওই যে মর্টগেজ রাখার জন্য, এগ্রিমেন্ট করার জন্য। আচ্ছা আচ্ছা, আপনি বন্ধক রাখতে চাইছিলেন আর কি, বন্ধক রেখে মর্টগেজ রেখে আপনি মানে টাকা চাইছিলেন। টাকা কত টাকা দিয়েছে এখন অবধি আপনাদের? আমাকে 1 পয়সা দেয়নি, কোনো প্রমাণ দিতে পারবে না। রত্না সেনকে 1টা পয়সা দিছে, জমি কোনো প্রমাণ দিতে পারবে না। আপনার পরিচয়? আমার পরিচয় হলো, আমি রবীন্দ্রনাথ সেনের মেয়ে, আমি রুমা সরকার। আমার বিয়ে হয়েছে আলিপুরদুয়ারে, আমি 3 নম্বর ওয়ার্ডে থাকি। আমার জমি সংক্রান্তই একটা মামলার ব্যাপার নিয়ে আপনাদের কাছে আমি দ্বারস্থ হয়েছি। কারণ আমার জমি আমার দিদির নামে, আমার নাম রুমা সরকার এবং আমার দিদির নাম রত্না সেন, আমাদের 2 জনের নামের জমি, কিন্তু আমার নাম নাই ওই জমিতে। সেই জমি কোথার থেকে বিক্রি হয়ে অন্যর হাতে চলে গেল, সেটাই আমি এখন প্রশাসনের কাছে জানতে চাচ্ছি যে আমার জমি যেন আমাকে ফেরত দিয়ে দেন। আমার এইটাই আবেদন আপনাদের কাছে। দাগ নাম্বার কত? আমাদের দাগ নাম্বার 267। কতটুকু জমি আছে ওখানে? আমার জমি ছিল 7 কাঠা 40 লেসা জমি। এখন কে দখল নিতে যাচ্ছে? এখন দখল নিয়েছে হলো ডক্টর ধ্রুব রায় ও আগমনীর বাসিন্দা, আর শিবু প্রধানী, সেও আগমনীর বাসিন্দা। একজন ডাক্তার, একজন সমাজসেবক, একজন সমাজ কর্মী, দেশ সেবক, সে শিবু প্রধানী, সে ডিফেন্সে চাকরি করে। তারা কেমন করে এত ক্রাইম করে আমার জমিটা কেন তারা নিয়ে নিল? আপনি প্রশাসনের কাছে কি আবেদন করতে যাচ্ছেন? আমি প্রশাসনের কাছে এটাই আবেদন করছি যেন আমার জমিটা আমাকে ফেরত দিয়ে দেয়। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 আৰু 7099017110 নম্বৰত।